আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে রোস্ট আলু দিয়ে রোস্ট ভুনা। প্রথমে আমি রোস্টটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি আলুটাকে একটু ভাজবো, যেহেতু নতুন আলু আর কি, তার জন্য একটু ভাজতে হবে। ভাজার পরে সিদ্ধ করব। তো আলুটাকে ভাজার পরে আমি কিছু তেলে কিছু পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজ নিয়ে একটু লাল লাল করে ভাজবো। একটু ভালো করে, বেশি লাল লাল করবো না আর কি, একটু ভালো করে লাল লাল করে তারপর একটু আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা রসুন বাটা দেওয়ার পর একটু কষিয়ে নেবো ভালো করে, একটু পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করবো। যেহেতু পানিটা একটু একটু তেল তেল ভেসে উঠবে, তখন একটু নাড়াচাড়া করার পরে একটু গুঁড়ামরিচ দিয়ে দেবো, একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দেখুন কি সুন্দর করে কালারটা এসেছে, কি সুন্দর একটা কালার এসেছে, ঘ্রাণটাও অনেক সুন্দর হয়েছে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মরিচটা ফেলে দিয়ে দিলাম। তারপর আবার একটু কষিয়ে নেব ভালো করে। আবার একটু কষিয়ে নেওয়ার পরে যেই গোস্তগুলো আমি ভেজে রেখেছিলাম, আমার আলুগুলোকে একটু ভেজে রেখেছিলাম, গোস্তগুলোকে দিয়ে দেবো। গোস্তগুলোকে দিয়ে দেওয়ার পরে দেখুন কত সুন্দর একটা ফ্লেভার আসছে। তারপরে কালারটাও কিন্তু খুব জোস্ট। কালারটা আসার পরে আমি তার সাথে একটু পানি দিয়ে আর একটু আলু দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে বন্ধ করে দেখুন কত সুন্দর একটা কালার আসছে। কালারটা আসার পর একটু নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দেওয়ার পরে কিছুক্ষণ সিদ্ধ করবো গোস্ত এবং আলুটা কিছুক্ষণ সিদ্ধ করব। সিদ্ধ করার পরে গিয়ে যখন গোস্ত আলুটাকে সিদ্ধ হয়ে যাবে আর কি, একটু বলকাবে, তেল তেল ভাব, এই যে এখনই দেখুন তেল তেল ভাব হয়ে গেছে। আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে, কমেন্টে জানাবেন।